মুসলমান। আমরা হলাম কি মুসলমান, আমরা সুন্নি হানাফি মুসলমান। আমরা যদি বাংলাদেশে যাই তাহলে আমরা বলবো আমরা ইন্ডিয়ান, আমরা ভারতবাসী। এটাই তো বলতে হবে নাকি? পাকিস্তানে গেলে বলতে হবে আমরা ইন্ডিয়ান। আর যদি ভারতের কোন একটা কোনায় থাকি, কেরালায় থাকি, তাহলে বলতে হবে আমি বাঙালি। আমরা হলাম বাঙালি। আপনি যদি বীরভূমে যান আপনাকে বলতে হবে ইন্ডিয়ান বললে হবে না, আপনাকে বলতে হবে মুর্শিদাবাদী। লালগোলায় যদি থাকেন আপনাকে বলতে হবে আমি ইসলামপুরের লোক, ইসলামপুর থানার লোক। গোপীনাথপুরে যদি যান আপনাকে বলতে হবে আমার বাড়ি হলো কাঞ্চনপুর। ইন্ডিয়ান বললে হবে না, না হবে? সম্পূর্ণ উত্তর হবে না। আমরা মুসলমান, আমরা সুন্নি, আমরা হানাফি, সবটাই ঠিক। আমরা হলাম মুসলমান। ব্রাদান ইসলাম, আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমাদের কালেমা। এই কালেমাতে অক্ষর কটা আছে? এই কালেমাতে অক্ষর রয়েছে 24টি অক্ষর। লা ইলাহা ইল্লাল্লাহ এতে রয়েছে 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাতেও রয়েছে 12টা অক্ষর। এই 24 অক্ষরের মধ্যে হতে একটা অক্ষরকে কেউ যদি বাদ দিতে চায় মুসলমান কোনদিন বাদ দিতে দিবে না। না দিবে? এই 24 অক্ষরের মধ্যে হতে কোন একটা অক্ষর কেউ যদি বাদ দেওয়ার চেষ্টা করে তাহলে জানতে হবে এই লোকটা ইসলামের বন্ধু নয়, এই লোকটা হলো ইসলামের শত্রু। বেদান ইসলাম যেই জায়গাতে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেই জায়গাতে কেবল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে। যেমন আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওখানে নাই। কিসের জন্য? ওটা হলো আজান, ওটা কালেমা নয়। যেখানে কালেমার কথা বলা হয়েছে, কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা হলো আমাদের। কিন্তু কিছু লোক আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুয়াকে শেষ করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করতে চায় না। জানি না এতে কি রোগ তাদের আছে, ওরাই জানে। এই কালেমাতে কেন তাদের এত